سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وغير صفة حملت على إلا في الاستثناء كما حملت إلا عليها في الصفة إذا كانت تابعة لجميع منكور غير محصور لتعذر الاستثناء مثل لو كان فيهما آلهة إلا الله لفسدتا গয়ের মূলত গয়েরটা হলো সিফত মূলত গায়েরটা হলো সিফত তো সেটা যে ইস্তিসনার শব্দের মধ্যে আছে আদওয়াতে ইস্তিসনার ভিতরে গায়ের আছে সেটাকে ইল্লার উপর হামল করা হয়েছে যে কারণ ইল্লা যে অর্থে আসে গায়েরও তো সেই অর্থে আসে ইল্লা যেমনিভাবে আগে থেকে পরেরটাকে নফি করার জন্য আসে গয়েরও তো আসে যে আগের হুকুম থেকে পরেরটাকে নফি করার জন্য সেই কারণে ইল্লার উপর গায়েরকে কি করা হয়েছে হামল করা হয়েছে মূলত গায়ের হলো সিফত হামল করা হয়েছে ইস্তিসনার বাহাসের মধ্যে ইল্লার উপর ঠিক অনুরূপভাবে ইল্লা হলো ইস্তিসনার জন্য আবার অনেক জায়গায় যেখানে ইস্তিসনা দ্বারা সম্ভব হবে না সেখানে ইল্লাকে গায়ের উপর হামল করা হয় মানে একটাকে আরেকটার উপর হামল গায়েরকে যেমনিভাবে ইল্লার উপর হামল করা হয় তেমনিভাবে ইল্লাকেও গায়ের উপর হামল করা হয় এটা বলতে দেখেন ওয়াগাইরু সিফাতুন গায়েরটা হলো সিফত ওয়াগাইরু সিফাতুন গায়ের কি সিফত এখানে গায়েরটা মুক্তাদা কেন কারণ গায়ের সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে যে খবর একাধিক হতে পারে সিফাত হলো গায়ের থেকে একটা খবর আমরা গায়ে রুন পড়ি নাই গাই রু কেন এটা গায়ের মুনসরিফ কি কারণে গায়ের দ্বারা এখানে গায়ের শব্দটা মুরান না তাহলে গায়ের যেটা শব্দ আছে সেটার নাম হলো এই গায়ের শব্দটা সে কারণে এটা আলম আবার গায়ের শব্দটা এখানে মুয়ান্নাস এটা মুয়ান্নাস যে প্রমাণ কি যেহেতু হুমিলাত এরপর একটা শব্দ আছে হুমিলাত তো হুমিলাতের জমিরে হিয়া ফিরেছে গায়ের দিকে তার মানে গায়েরটা মুয়ান্নাস তানিস এবং আলমের কারণে এটা এখন গায়ের মুনসরিফ ওয়াগাইরু সিফাতুন গায়েরটা হলো সিফত গায়ের কি হুমিলাত গায়েরকে হামল করা হয়েছে আলা ইল্লার উপর ফিল ইস্তিসনাই মানে ফি বাহাসিল ইস্তিসনাই ইস্তিসনার বাহাসের মধ্যে ওই ইস্তিসনার মধ্যে যে গায়েরটা ইস্তিসনার জন্য আসে আমরা পরে আসলাম ইস্তিসনার শব্দের মধ্যে একটা গায়েরও আছে এটা তো মূলত সিফত ইস্তিসনার জন্য নয় সেটাকে ইস্তিসনার বাহাসের মধ্যে ইল্লার উপর হামল করা হয়েছে কামা হুমিলাত হামল করার মতো ইল্লাকে ইল্লাটা হলো নাইবে ফাইল ইল্লাকে হামল করার যদিও বা হুমিলাত এটা ফেলে মাজির সিগা কিন্তু মাটা মায়ে মাসদারিয়া হওয়ার কারণে অর্থ হয়ে গেছে হামল করা এমনি তো হামল করা হয়েছে এরকম হওয়ার কথা না যেহেতু মাটা মায়ে মাসদারিয়া কামা হুমিলাত ইল্লাকে হামল করার মতো আলাইহা গয়রের উপর ইল্লাকেও গায়রের উপর হামল করা হয়েছে সিফতের মধ্যে তাহলে সিফতের মধ্যে ইল্লাকে যেমনিভাবে গায়ের উপর হামল করা হয়েছে তেমনিভাবে গায়েরকেও ইল্লার উপর হামল করা হয়েছে ইস্তিসনার মধ্যে আচ্ছা গায়েরকে যে ইল্লার উপর হামল করা হয়েছে ইস্তিসনার বাহাসের মধ্যে সেটা আমরা পরে আসলাম গায়ের যেখানে যেখানে ইস্তিসনার জন্য আসে সেখানে ইল্লার উপর হামল ইল্লাকে যে সিফতের মধ্যে গায়ের উপর হামল করা হয়েছে সেটা কখন সেটা হলো ইদা কানাত তাবিয়াতান মূলত হলো এরকম যদি ইল্লার মা বাদ ইল্লার পরেরটা যদি মুস্তাসনা দ্বারা সম্ভব না হয় মুত্তাসিল দ্বারাও যদি সম্ভব না হয় মুনকাতি দ্বারাও যদি সম্ভব না হয় সম্ভব কখন হবে না কারণ মুস্তাসনা মুত্তাসিল হওয়ার জন্য ইল্লার মা বাদ যেটা মুস্তাসনা সেটা মা কবলের ভিতরে থাকাটা একই হতে হবে একই নাম যদি আগেরটার ভিতরে পরেরটা থাকে মুস্তাসনা মুত্তাসিল আর যদি মুস্তাসনা মিনহুর ভিতরে না থাকে একই নিভাবে তখন মুনকাতি এখন একই নিভাবে আছে এটাও যদি বলা না যায় আর একই নিভাবে নাই সেটাও যদি বলা না যায় তাহলে ইস্তিসনা অসম্ভব আর যখন ইস্তিসনা অসম্ভব হবে তখন ইল্লা বামানা গায়ের হয়ে সিফতের জন্য ব্যবহার হবে ঠিক আছে তো এখন ইস্তিসনা যে অসম্ভব হয় সেটা কোন ইস্তিসনা যদি অসম্ভব হয় তাহলে ইল্লাকে গায়ের উপর হামল করা হবে এখন ইস্তিসনা অসম্ভব হয় কোন জায়গায় বেশিরভাগ সময় ইস্তিসনা অসম্ভব হয় যে ইদা কানাত যখন ইল্লাটা হবে তাবিয়াতান ইল্লাটা যখন হবে তাবে ইল্লা যখন অনুসারী হবে মানে ইল্লা যখন পরে হবে তাবে আগে হয় না পরে হয় পরে ইল্লাটা যখন পরে হবে লিজামিন জামার ইল্লা যখন কিসের পরে হবে এমন জামার পরে মানকুরিন যে জামাটা না করা গাইরি মাহসুরিন যে জামাটা গাইরে মাহসুর জামাটাকে হাসিল করা হয়নি তাখসিস করা তো অনেক নিয়ম আছে শরীক কমে যাওয়ার কি এখানে তাখসিস করা হয়নি এমন জামার পরে যদি হয় জামিন থেকে মানকুরিন আর গাইরি মাহসুরিন দুটো সিফত এমন জামার পরে হবে যে জামাটা না করা যে জামাটা গাইরে মাহসুর যে জামাকে সীমাবদ্ধ করা হয়নি ইল্লা যদি এগুলার পর হয় তখন ইস্তিসনা দ্বারা অসম্ভব আর ইস্তিসনা দ্বারা অসম্ভব হওয়ার কারণে ইল্লাকে গায়ের উপর হামল করা হবে
মানে ইল্লা বা মানা গায়রে হবে, এটা সিফতের জন্য ব্যবহার হবে। ঠিক আছে, লি তাআজ্জুরিল ইস্তিসনাই, ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে, গলিবান বেশিরভাগ সময় ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে, গলিবান শব্দটা এখানে নাই। তারপর এটা বলছি কি কারণে, অনেক সময় দেখা যাবে যে জামে মনকুর গায়রে মাহসুরের মধ্যেও ইস্তিসনা ধরা সম্ভব হয়। তো এখানে যে জামে মানকুর গায়রে মাহসুরের মধ্যে ইস্তিসনা ধরা অসম্ভব বলা হচ্ছে, এটা হলো বেশিরভাগ সময়। আকসার জামে মানকুর গায়রে মাহসুরের পরে হলে এখানে ইস্তিসনা ধরা যায় না, মুস্তাসনা ধরা যায় না, কিন্তু কখনো কখনো ধরা যায় না, কখনো কখনো শ্বাস। তো এখানে যেটা বলা হয়েছে সেটা আকসরের ক্ষেত্রে, আকসরের অথবা গওয়ালিবান শব্দ এটাও আনতে হবে না। যদি আমরা লিজামিন মানকুরিন, লিজামিন মানকুর লিতাআজ্জুরি, এটাকে যদি আমরা লামটা তালিলের জন্য না ধরে ওয়াক্তের জন্য ধরি, একটা লাম আছে লামে ওয়াক্তিয়া, যেটাকে লামে হিনিয়া বলা হয়, লামে ওয়াক্তিয়া বলা হয়। যদি লামটাকে আমরা ওয়াক্তের জন্য ধরি, তালিলের জন্য না ধরে, তখন আমাদেরকে গওয়ালিবান শব্দ আনতে হবে না, কারণ বেশিরভাগ হয় সেটা, তখন আর বলতে হবে না, না বললেও বুঝে আসবে। যদি লামটা ওয়াক্তের জন্য ধরি, তখন অর্থ কি হবে, ইস্তিসনা অসম্ভব হওয়ার সময় জামে মানকুর গায়রে মাহসুরের পরে যদি হয় ইল্লাটা, তখন ইস্তিসনা যখন অসম্ভব হবে, ইস্তিসনা অসম্ভব হওয়ার সময় ইল্লাকে গায়রের উপর হামল করা হবে। ইস্তিসনা যখন অসম্ভব হবে না, তখন গায়রের উপর হামল করা হবে না। আর লাম যদি তালিলের জন্য হয়, তখন হবে দেখি ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে, মানে জামে মানকুর গায়রে মাহসুর হলে ইস্তিসনা অসম্ভব হবে। ইস্তিসনা অসম্ভব তো সবসময় হয় না, তখন গওয়ালিবান আনতে হবে। তাহলে লামকে যদি আমরা তালিলের জন্য ধরি, তখন একটা গওয়ালিবান শব্দ উজ্জ্বল আনতে হবে। আর যদি লামকে ওয়াক্তের জন্য ধরি, গওয়ালিবান শব্দ আনতে হবে না। ইস্তিসনা যখন অসম্ভব হবে, তখন এটা গায়রের উপর হামল হবে, আর ইস্তিসনা সম্ভব হলে গায়রের উপর হামল হবে না। ঠিক আছে, মিসলু যেমন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনে যদি আল্লাহ ব্যতীত একাধিক খোদা থাকতো, আসমান জমিনের নিজাম, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আসমান জমিনের নিজাম কি হয়ে যেত, ধ্বংস। এখন দেখেন এখানে ইল্লা ইস্তিসনার জন্য হওয়া অসম্ভব হবে কয়টি কারণ পাওয়া গেলে, তিনটি। মানে ইল্লাটা যদি জামার পরা হয়, আবার এমন জামা যে জামাটা হলো নাকারা, আবার এমন জামা যে জামাটা হলো গায়রে মাহসুর, মাহসুর না গায়রে মাহসুর, এখানে তিনটা কথা বলা হয়েছে না। আচ্ছা, তো এই ধরনের ইয়ার মধ্যে হলে তখন মুস্তাসিল মুনকাতি একটাও ধরা যায় না আর কি, বেশিরভাগ সময়, সে কারণে ইস্তিসনা অসম্ভব। তো তিনটা শর্ত, একটা জামার পরা হতে হবে, নাকারার পরা হতে হবে, গায়রে মাহসুরের পরে হতে হবে, মানে জামার দুইটা গুণ আছে। এখন জামা দ্বারা মুরাদ কি, জামা দ্বারা মুরাদ হলো মা ফাওকাল ওয়াহিদ, যেটা ওয়াহিদের বেশি বোঝাই, ওয়াহিদের তো সেই হিসেবে সেটা হাকিকতান জামা হলে হুক, হাকিকতান জামা নয় ইসমে জামা, ইসমে জামাও তো একাধিকের উপর বুঝাই, সেরকম হুক, হাকিকতান জামা হুক অথবা ইসমে জামা হুক। যেমন নাকি কৌমুন, কৌমুন যদি বলি ইসমে জামা না, সেটা জামা, আবার নাকারা গায়রে মাহসুর, সাথে সাথে এটা জামা কেমনে, এটা তা ইস্তিলাহান জামা না, ইস্তিলাহান জামা হওয়ার জন্য তো তার ওয়াহেদ লাগবে। কৌমুন এটা নিজেই তো ওয়াহেদ, তো যেহেতু এখানে জামা দ্বারা মুরাদ হলো মা ফাওকাল ওয়াহেদ, যেটা একের বেশি বোঝায়, সেহেতু কৌমুনটা জামা হবে, যেহেতু কৌম একাধিকের উপর বোঝায়। ঠিক আছে, আবার তাসনিয়া হলে সেটাও প্রবেশ করবে, যেহেতু জামা দ্বারা মুরাদ হলো মা ফাওকাল ওয়াহেদ, ওয়াহেদ থেকে যেটা বেশি, এটা তাসনিয়াটা তো ওয়াহেদ থেকে বেশি, ওয়াহেদের উপরে। জামা দ্বারা মুরাদ কি, মা ফাওকাল ওয়াহেদ, হাকিকতান জামা না, হাকিকতান জামা হুক কিংবা না হুক। আচ্ছা, জামার আরেকটা সিফাত আছে মানকুরিন, মানকুর দ্বারা মুরাদ হলো মাজহুল, মানকুর দ্বারা মুরাদ কি, নাকারা দ্বারা মুরাদ হলো অজানা হওয়া, মাজহুল হওয়া, কারণ নাকারায় কি মাজহুলকে জাহালাতকে আবশ্যক করে না, নাকারা হলে তো নাকারা হলে তো জাহালাত এটা আসে, না জানাটা আসে। তাহলে এটা কিরকম হয়েছে, এটা হয়েছে ইতলাকুল লাজেম ওয়া ইরাদাতুল মালজুম, ব্যবহার করেছে, শব্দ ব্যবহার করেছে লাজেম নাকারা মানকুর, আর মুরাদ নিয়েছি মাজহুল। তো মাজহুলকে তো না মানকুরে আবশ্যক করে, সে কারণে মানকুর না করা হওয়া সেটা হলো লাজেম, আর যেটাকে আবশ্যক করে না জানাকে জাহালাতকে, সেটা হলো মালজুম। তো আমরা এখানে মাজহুলকে মুরান নিয়েছি না মানকুর বলে, তার মানে লাজেম বলে মলজুমকে মুরান নিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে দুইটা শর্ত, একটা জামা, জামা এটা না করা হতে হবে, জামাটা কি হতে হবে, না করা মানে হচ্ছে যেটা মজহুল হতে হবে, যেটা অস্পষ্ট হতে হবে, অজানা থাকতে হবে। এগুলো বলার কারণে সমস্ত মারাফা বের হয়ে গেছে, সমস্ত মারাফা, কারণ মারাফা বের কেমন হবে, মারাফা 7 প্রকার না, আলম বলেন, জমির বলেন, ইসমে ইশারা, ইসমে মৌসুলা যা যা আছে সেগুলো লিজামিন মানকুরিন দ্বারা বের হয়ে গিয়েছে। আলম তো বের হয়ে গেছে, কারণ আলম তো মারাফা, এখানে মানকুর সেটা নির্দিষ্ট থাকতে হবে। আর আলম যেটা আছে এটা মাফাউকল ওয়াহেদের উপর বুঝাই না, জায়েদ বললে শুধু একজন জায়েদকেই বুঝাবে, তাহলে মাফাউকল ওয়াহেদের উপর
যেহেতু ওয়াহেদ আলমে বুঝাই না, সে কারণে লিজামিন বলার কারণে সেটা বের হয়ে গেছে। আবার মানকুরিন বলার কারণে অন্যান্য যেগুলো কি আছে মারাফা আছে সবগুলো বের হয়ে গেছে। মানে যদি মুস্তাসনা মিনহুটা মারাফা হয়, ইস্তিসনা অসম্ভব হবে না। আর ইস্তিসনা যখন অসম্ভব হবে না, তখন ইল্লাকে গায়ের উপর হামল করার প্রয়োজন নেই। ইল্লাকে গায়ের উপর হামল করতে হবে কখন? যখন ইস্তিসনা অসম্ভব হবে। ইস্তিসনা অসম্ভব হওয়ার সূরাসমূহ থেকে সব মারাফা বের হয়ে গেছে কিনা? ইস্তিসনা তো অসম্ভব হবে যে যদি ইল্লার মা কবলটা জামা হয় না করা হয়, জামা হয় এবং মজহুল হয়। কারণ মারাফা থেকে মুস্তাসনা অসম্ভব হয় না। যেমন মা ফাআলুহু ইল্লা কলিলা, মারাফার মধ্যে একটা প্রকার জমির আছে না, মা ফাআলুহু ইল্লা কলিলান। তাহলে কলিলানকে যে আমরা মুস্তাসনা ধরলাম, তার আগে আছে কি মা ফাআলুহু ওয়াও, তো ওয়াও জমিরে জামা, জমিরে জামা থেকে মুস্তাসনা ধরা সম্ভব হয়েছে কিনা? সম্ভব। কলিলানকে আমরা মুস্তাসনা ধরি না, কারণ কলিলান এটা মা ফাআলুহু, ফাআলু এর ওয়াওয়ের ভিতরে যদি কলিলান থাকে তাহলে মুত্তাসিল, যদি না থাকে তাহলে মুনকাতি। তাহলে মুত্তাসিল আর মুনকাতি ধরা যাচ্ছে। আর যা আ জাইদুন ওয়া আমরুন ফাসাল্লামা ইল্লা আমরান, তাহলে আমরানকে আমরা মুস্তাসনা ধরেছি জমিরে তাসনিয়া থেকে। কোত্থেকে? এই ফাসাল্লামা আলিফ আছে না, সাল্লামার জমিরের মার্জি হলো জায়েদ আর আমর। তো জায়েদ আর আমর উভয়জন থেকে আমরকে বের করলাম ইল্লা আমরান। তো জমিরে তাসনিয়া থেকেও মুত্তাসিল, জমিরে তাসনিয়া থেকেও ইস্তিসনা কি নয়? অসম্ভব নয়। তবে জমিরে মুফরদ থেকে ইস্তিসনা অসম্ভব হবে, এই কারণে সেখানে ইস্তিসনা ওয়াসাই আন নাফসিহিল আজম আসবে, যেহেতু একটা থেকে একটাকে বের করা। ঠিক আছে। আবার ইসমে ইশারা থেকেও ইস্তিসনা অসম্ভব নয়। যেমন যা আনি হা উলা ইল্লা জাইদান, যা আনি হা উলা ইল্লা জাইদান, আমার কাছে তারা আসলো, ওরা আসলো জায়েদ ব্যতীত। তাহলে হা উলাইয়ের ভিতরে যদি জায়েদ থাকে, আমি যাদিকে ইশারা করেছি যাদের দিকে, সেখানে যদি জায়েদ থাকে তাহলে মুত্তাসিল, আর জায়েদ যদি না থাকে তাহলে মুনকাতি। ইস্তিসনা ধরা সম্ভব কিনা? সম্ভব। সুতরাং ইসমে ইশারার মধ্যেও ইস্তিসনা ধরা অসম্ভব হবে না। ইস্তিসনা ধরা অসম্ভব হওয়ার জন্য এটা হতে হবে জামা না কারা, এগুলো সবগুলো তো মারাফা, এগুলো তো সবগুলো মালুম আছে, মাজহুল না। ঠিক আছে। জানিল লাযিনা লাকিতুহুম আমসি ইল্লা জাইদান, ইল্লা ইসমে মৌসুল, ইসমে মৌসুল থেকেও ইস্তিসনা দ্বারা অসম্ভব নয়। যা আল্লাযিনা লাকিতুহুম, যা এসেছে, আল্লাযিনা লাকিতুহুম আমসি, যাদের সাথে গতকাল আমি সাক্ষাৎ করেছি, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত। তাহলে গতকাল আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি সেখানে যদি জায়েদ থেকে থাকে তাহলে জাইদান হলো মুস্তাসনা মুত্তাসিল, আর জায়েদ যদি না থাকে তাহলে হলো মুনকাতি। ঠিক আছে। ইসমে মৌসুল থেকেও ইস্তিসনা অসম্ভব নয়। ইল্লা বমনা গায়েদ ধরতে হবে যে যেখানে অসম্ভব সেখানে। যা ইখওয়াতুকা ইল্লা জাইদান, ইখওয়াতুকা এটাও মারাফা না, ওই মারাফার দিকে এজাবত হলেও মারাফা হয়। ইখওয়াতুকা থেকে জাইদানকে আমরা মুস্তাসনা ধরতে পারবো। যদি ইখওয়াতুকা ভিতরে জায়েদ থাকে, একিনান যদি থাকে তাহলে মুত্তাসিল, আর একিনান যদি না থাকে তাহলে মুনকাতি। তাহলে যেটা মারাফার দিকে এজাবত সেখান থেকেও মুস্তাসনা অসম্ভব নয়। আবার মারাফার ভিতরে আরেকটা কি মুনাদা, মুনাদার আবার দুই প্রকার, একটা মুনাদা মুফরাদ আর একটা মুনাদা মুজাফ। মুনাদা মুফরাদ থেকেও ইস্তিসনা অসম্ভব নয়, মুনাদা মুজাফ থেকেও অসম্ভব নয়। যেমন ইয়া হাদিরুনা ইল্লা জাইদান, হে জায়েদ ব্যতীত বাকি উপস্থিতিরা, ইজলিসু তোমরা বসো। তাহলে হাদিরুনার ভিতরে যদি জায়েদ থাকে তাহলে মুত্তাসিল, আর হাদিরুনার ভিতরে যদি জায়েদ না থাকে তাহলে মুনকাতি। এখানে তো মুস্তাসনা অসম্ভব হয়নি। আবার মুস্তাসনা মুনাদা যেটা মুজাফ, সেখান থেকেও মুস্তাসনা অসম্ভব হয় না। যেমন ইয়া সুক্কানাল মাদ্রাসাতি, হে মাদ্রাসার অধিবাসীরা, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত, জায়েদ ব্যতীত বাকি, হে মাদ্রাসার অধিবাসীরা, জায়েদ ব্যতীত বাকিরা। আতুইমুদ দুআফা, তোমরা দুআফাকে, যারা দয়ীফ, যারা দুর্বল তাদেরকে খাবার দাও। তাহলে এখন দেখেন ইয়া সুক্কানাল মাদ্রাসাতি ইল্লা জাইদান, জাইদান যদি সুক্কানাল মাদ্রাসাতির ভিতরে থাকে তাহলে মুত্তাসিল, না থাকলে মুনকাতি। ইস্তিসনা কি অসম্ভব হয়েছে? অথবা ইস্তিসনা অসম্ভব যেটা মুআররাব বিল্লাম, এটাও তো মারাফা, সেখান থেকেও ইস্তিসনা অসম্ভব হয় না। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু ওরা আল ইনসানের ভিতরে আছে, সে হিসেবে মুস্তাসনা মুত্তাসিল হয়েছে। আবার আলিফ লামের ভিতরে চার প্রকার না, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে জিনসি, আলিফ লামে আহাদে হারিদি, আলিফ লামে আহাদে দেহেনি। ইস্তিসনা ধরা সম্ভব হবে যে যদি আলিফ লামটা, যে আলিফ লামের মাধ্যমে না করাটা মারাফা হবে, ওই আলিফ লামটা যদি আলিফ লামে ইস্তিগরাকি হয়, অথবা আলিফ লামে আহাদে হারিজি হয়। আলিফ লামে জিনসি হলে সেখান থেকে মুস্তাসনা ধরা জায়েজ নাই। আলিফ লামে আহাদে হারিজি হলে সেখান থেকেও মুস্তাসনা ধরা, আলিফ লামে আহাদে দেহেনি হলে সেখান থেকেও মুস্তাসনা ধরা জায়েজ নাই। যেহেতু আলিফ লামে জিনসি আর আলিফ লামে আহাদে দেহেনি এই দুটোটা মাফাউকল ওয়াহাদের উপর বোঝায় না। জিন্সের আলিফ লামে জিন্সের ভিতরে তো সেটার আদত উদ্দেশ্য হয় না, মুস্তাসনা মিনহুর ভিতরে তো মুতাআদ্দাদ থাকতে হবে, একাধিক থাকতে হবে, আর জিন্সের ভিতরে তো আদত উদ্দেশ্য হয় না। আচ্ছা, তাহলে এই দুইটা শর্তের মাধ্যমে
লিজামিন মানকুরিন, এই শর্ত এখানে দুইটা কয়েদ, একটা জামা আর একটা জামা, এটা না করা হতে হবে। এই দুটার মাধ্যমে প্রত্যেক মারাফা বের হয়ে গেছে কিনা, মানে মারাফা থেকে ইস্তিসনা অসম্ভব হবে না। ঠিক আছে। আহাদে জেহানি যেটা আছে সেটা মুতাকাল্লিমের জেহানের ভিতরে থাকে শুধুমাত্র, সেটা খাওয়ারে সবার কাছে জানা থাকে না এখানে কাকে বুঝিয়েছে, এখন আপনি বের করবেন কাকে। ঠিক আছে। আচ্ছা, মানে এটা তাআদ্দুদের উপর বুঝাই না সেটা, সেই কারণে। এরপর আরেকটা শর্ত কি, গাইরি মাহসুরিন, ওই জামার আরেকটা সিফাত গাইরে মাহসুর হতে হবে। যদি হাসর হয় তাহলে ইস্তিসনা অসম্ভব হবে না, গাইরে মাহসুর হলে তখন অসম্ভব হবে যে। আচ্ছা, হাসর দুই প্রকার আছে। একটা হাসরের মধ্যে আমরা পড়েছি না, মা আহাদুন খায়রুম মিনকা, সেটাও কিন্তু তাখসিস। আবার গুলামু রজুলিন ফিদ্দারি, গুলামু রজুলিন, এটাও তাখসিস। উভয় তাখসিস দুই প্রকার। একটা হলো খতমুল ইহতিমালাত বা রফউল ইহতিমালাত, সমস্ত ইহতিমালকে সম্ভাবনাকে তুলে ফেলা, রফউল। আরেকটা হলো তাকলিলুল ইহতিমালাত, সম্ভাবনাকে কমানো। আগে একাধিক সম্ভাবনা আছে, এখন সম্ভাবনা একটু কম, সেটাও তাখসিস। আবার সম্ভাবনা একেবারে তুলে ফেলা, এটাও তাখসিস। তো সম্ভাবনা কেমনে তুলে ফেলা হয়, এটার ভিতরে একাধিক আছে, একাধিকের ভিতরে যত একাধিক আছে সবগুলাকে যদি অন্তর্ভুক্ত করে ফেলে তখন আর সম্ভাবনা উঠে যায়। যেমন নাকি আহাদুন মানে যে কোনো একজন, জায়েদও হতে পারে, বকরও হতে পারে, খালিদও হতে পারে, যে কোনো একজন না কারা। যদি বলি মা আহাদুন খায়রুম মিনকা, তোমার থেকে উত্তম কেউ নেই, তো কেউয়ের ভিতরে সবাই অন্তর্ভুক্ত হয়ে গেছে না। সবাই যখন অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা একটা শাইএ ওয়াহিদের মতো হয়ে গেছে, এটার ভিতরে আর ইহতিমাল নাই। আমি যদি বলি তোমাদের এখান থেকে 10 জন যাবে, তো 10 জনের ভিতরে কোন 10 জন যাবে সেখানে ইহতিমাল আছে, ও এই 10 জন নেব নাকি এই 10 জনকে নেব, নাকি এই 10 জনকে নেব নাকি এই 10 জনকে নেব, ইহতিমাল আছে কি নাই, আছে। আর যদি বলি তোমাদের সবাই যাবে, তো সবাই যখন উমুমিয়ত যখন হয়ে গেছে, এখানে কিন্তু সংখ্যা আরো বেড়েছে, যে কমে নাই, বাড়ার পরও ইহতিমাল কমে গেছে কিনা, সবার ভিতরে তার ওকে নেব নাকি ওকে নেব এগুলো আর চিন্তা করতে হবে না, তার মানে ইহতিমাল কমে গেছে। ইহতিমাল শেষ হয়ে গেছে। ইহতিমাল একেবারে দফা হয়ে যাওয়া, সেটাও তাখসিস। ইহতিমাল একেবারে দফা না হয়ে কমে যাওয়া, সেটাও তাখসিস। তো এটা দুইভাবে মাহসুরটা হতে পারে। মাহসুর কয়ভাবে হতে পারে, একটা হলো একেবারে ইস্তিগরাকের মাধ্যমে, কারণ নফির পরে যদি না কারা, যদি নফির অধীনা হয়, ইজা ওয়াকাতিন নাকিরাতু তাহাতান নফি তুফিদুল উমুমা, এটা উমুমিয়তের ফায়দা দেয়, এটা সব ইহতিমালকে একেবারে শেষ করে দেওয়ার ফায়দা দেয়। যেমন মা জানি রজুলুন ইল্লা জাইদান, মা জানি রজুলুন ইল্লা, তো মা জানি রজুলুন, আমার কাছে কোনো পুরুষ আসে নাই, এমনি রজুলুন মানে একজন পুরুষ, এখন হবে যে কোনো পুরুষ, সব পুরুষকে অন্তর্ভুক্ত করেছে না, ইল্লা জাইদানকে ব্যতীত, জায়েদ ব্যতীত। এখানে রজুলুন থেকে জাইদানকে ইস্তিসনা ধরা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব, কারণ এখানে দুইটা শর্ত পাওয়া গেছে, জামিইন জামা পাওয়া গেছে, মানকুরিন মজবুল হতে হবে, এখানে সব পুরুষ যেহেতু, সে কারণে না কারাটাও ঠিক আছে, তবে গাইডে মাহসুরটা পাওয়া যায়নি, এটা মাহসুর হয়ে গেছে। মাহসুর কেমনে, না কারা নফির অধীন হওয়ার কারণে এটা মাহসুর হয়ে গেছে, না কারা নফির অধীন হওয়ার কারণে কি হয়ে গেছে। এখানে তো আমরা জায়েদ রজুলুনের ভিতরে আছে, সেটা কিনান বলতে পারবো, যেহেতু না কারা হয়েছে নফির অধীনে। না কারা যদি নফির অধীনে হয়, সমস্ত একককে অন্তর্ভুক্ত করে ফেলে। তো রজুলুনের যদি সমস্ত পুরুষকে অন্তর্ভুক্ত করে, জায়েদ ওই রজুলুনের ভিতরে আছে কি নাই, আছে, সে কারণে এখানে একই নাম মুত্তাসিল। যদি না কারাটা নফির অধীনে হয়, না কারা যদি জিনসে ইস্তিগরক সবাইকে যদি অন্তর্ভুক্ত করে এভাবে নফির অধীনে হওয়ার মাধ্যমে, সেখানে ইল্লার মা বাদ, যেটা একই জিনসের হলে মুত্তাসিল হবে, ভিন্ন জিনসের হলে মুনকাতি হবে। একই জিনসের হলে অবশ্যই তার আগের ভিতরে এটা থাকবে, যেটা আগের ভিতরে একই জিনসের প্রত্যেকে অন্তর্ভুক্ত আছে, সেই হিসেবে জায়েদ রজুলুনের ভিতরে আছে। আর যদি ভিন্ন জিনসের হয়, যে মা জানি রজুলুন, আমার কাছে কোনো পুরুষ আসে নাই, ইল্লা হিমারন, গাদা ব্যতীত, তো গাদা যে রজুলুনের ভিতরে নাই সেটা একিনি কিনা, তো একিনি যদি না থাকাটা হয় তাহলে মুনকাতি, আর একিনিভাবে যদি থাকা হয় তাহলে মুত্তাসিল। সুতরাং মাহসুর হলে তখন ইস্তিসনা অসম্ভব নয়, ইস্তিসনা অসম্ভব হবে যে গাইরে মাহসুর হলে। কি হলে গাইরে? আচ্ছা, আবার মাহসুরের ভিতরে একটা হলো জিনসে ইস্তিগরক, সবাইকে অন্তর্ভুক্ত করা, যে যা উদাহরণ দিয়েছি না কারা নফির পরে হলে। আরেকটা হলো বাসকে নির্দিষ্ট করা, বাসকে কি করা, সেটাও কিন্তু মাহসুরের মধ্যে আসবে। যেমন লাহু আলাইয়া, লাহু তার জন্য রয়েছে, আলাইয়া আমার উপর, মানে সে আমার কাছে পাবে, আশারাতু দারাহিমা, কয় দিরহাম, 10 দিরহাম, ইল্লা দিরহামান, 1 দিরহাম ব্যতীত, সে আমার কাছে 10 দিরহাম পাবে, 1 দিরহাম। তাহলে এখন দেখেন, সে আমার কাছে 10 দিরহাম পাবে 1 দিরহাম ব্যতীত, আশারাতু দারাহিমা, এটা তাখসিস হয়েছে কিনা? কারণ আমি যদি বলি শুধু আশারাতু, তখন আশারা এটা দিরহামও হতে পারে, অন্য কিছু হতে পারে,
যখন বললাম আশারাতু দারাহিমা 10 দিরহাম এজাফতের মাধ্যমে শরীক কমে যায় না, এখানে শরীক কমে গিয়েছে, সবগুলো অন্তর্ভুক্ত হয়নি, বাস নির্দিষ্ট হয়ে গেছে। তো এখান থেকে 1 দিরহামকে বের করা হয়েছে ইল্লা দিরহামা। 10 দিরহাম থেকে 1 দিরহামকে যদি বের করা হয় মুস্তাসনা মুত্তাসিল কিনা, সুতরাং মুস্তাসনা অসম্ভব হবে যে যদি ইল্লার মা কবলটা জামা হয়, না করা হয়, গায়রে মাহসুর হয়। কোনো একটা যদি ভেঙে যায় সেখানে ইস্তিসনা অসম্ভব হবে না। আবার কোনো একটা ভেঙে গেলেও ইস্তিসনা কখনো কোনো অসম্ভব হতে পারে। তো কখনো কোনো যদি অসম্ভব হয় এটা তো শ্বাস, এখানে তো আমরা ফিল আকসার গলিবান বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর উদাহরণ কি দিয়েছে দেখেন তিনটার জন্য। মিসলু লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে যদি আল্লাহ ব্যতীত একাধিক খোদা থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আচ্ছা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত না একাধিক থাকলে? কোনো একটা জিনিস এটা ঠিক মতো যেরকম নিয়ম, যেরকম নিজাম সেরকম চলার জন্য এটার খলেক একজন হতে হয়, সেটার নাযেম সেটাকে পরিচালনাকারী একজন হতে হয়। দুইজন হলে এখানে অবশ্যই ইখতিলাফ হবে। আচ্ছা, মাখলুকের মধ্যে ইখতিলাফ হয়। আমরা দুইজন ব্যক্তি যদি একটা কোম্পানির মালিক হই তাহলে কখনো না কখনো ইখতিলাফ হবে কিনা? ও বলবে যে এই জিনিসটা এরকম করবো, আমি বলবো যে না এই জিনিসটা আমি এরকম করবো। তো মাখলুকের মধ্যে যাদের ক্ষমতাগুলো স্থায়ী নয়, এই মাখলুকের মধ্যে যদি দুইজন যদি একটা জিনিসের মালিক হয়, ইখতিলাফ হয়, তো খলেকের মধ্যে বাতরি কাউলা ইখতিলাফ হবে না, কারণ তাদের মধ্যে তো ক্ষমতা আরো বেশি, এটা স্থায়ী ক্ষমতা, সেই হিসেবে তো অবশ্যই ইখতিলাফ হবে। ও বলবে যে আমি এরকম করবো, ও বলবে যে আমি এরকম করবো। তাহলে যদি আসমান জমিনে একাধিক খোদা থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তা আসমান জমিন ধ্বংস হয়নি কেন? যেহেতু একাধিক খোদা নাই। ওই লাউ আসবে যে দ্বিতীয় জুমলাকে নফি করার জন্য, প্রথম জুমলাটা নফি হওয়ার কারণে লিইমতিনাই সানি বিসাবাবি ইমতিনাইল আউয়ালি বিসাবাবি ইনতিফাইল আউয়ালি, প্রথম জুমলা নফি হওয়ার কারণে দ্বিতীয় জুমলাকে নফি করবে। তো এটার অর্থ কি হবে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আসমান জমিনে যদি আল্লাহ ব্যতীত একাধিক খোদা থাকতো লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তো আসমান জমিন ধ্বংস হয়নি কেন? যেহেতু আসমান জমিনে আল্লাহ ব্যতীত একাধিক খোদা নাই, শুধু আল্লাহ আছে। আসমান জমিনে আল্লাহ ব্যতীত একাধিক খোদা না থাকার কারণে আসমান জমিন ধ্বংস হয়নি, মানে প্রথমটা নফি যেই দ্বিতীয়টা নফি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যা যা শর্ত বলেছে ইস্তিসনা অসম্ভব হওয়ার জন্য সবগুলো আছে কিনা দেখেন। লাউ কানা ফীহিমা আলিহাতুনটা জামা কিনা? জামা, এটা তো লফজানো জামা আছে। এমনি তো জামা মানে মুরাদ হলো মা ফাওকাল ওয়াহিদ, এটা শব্দগত জামা আছে। আচ্ছা, আবার সেটা যেমন জামা হতে হবে যে জামাটা মানকুর, আলিহাতিন মানকুর কিনা, না কারা কিনা, না কারা। গায়রে মাহসুরিন মানে এটা অস্পষ্ট না, এখানে আলিহা মানে কাকে বোঝানো হচ্ছে? গায়রে মাহসুর হতে হবে। আলিহাকে কি একেবারে সবগুলাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অথবা বাসকে নির্দিষ্ট করার মাধ্যমে, এজাফতের মাধ্যমে, সিফত আনার মাধ্যমে এটাকে হাসর করা হয়েছে? হাসর করা হয়নি। এটা নফি করা হয়নি। তো লাউ কানা ফীহিমা আলিহাতুন এটা ইসবাত, এটা নফি না। যদিও বা লাউয়ের অর্থ না বুদক, লাউ প্রথমটা নফি হওয়ার কারণে দ্বিতীয়টা নফি করবে। এটা মা নফি যে লফজান, এটা জামা, এটা নফি নয়। তাহলে আলিহাতুন এটা মাহসুর, গায়রে মাহসুরও নয়। এই তিন শর্ত পাওয়া যাওয়ার কারণে এখানে ইস্তিসনা অসম্ভব। ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে ইল্লাকে গায়ের অর্থে ধরতে হবে, এটা ইস্তিসনার জন্য ধরা যাবে না। আচ্ছা, ইস্তিসনার জন্য যেহেতু ধরা যাবে না আমরা বুঝলাম, কারণ কি আলিহাতুন এটা না কারা, আলিহাতুন না কারা। তো না কারা হওয়ার কারণে এখানে আলিহাতুন মানে কি সমস্ত বাতিল খুদা সবাই, নাকি বাস, নাকি যে কোনো ইলা, হাকিকি ইলা, বাতিল ইলা সবাই অন্তর্ভুক্ত, এটা জানা নাই না কারা হওয়ার কারণে। তো এখন আল্লাহু এটা কি আলিহাতুনের ভিতরে আছে নাকি নাই? আছে যেটাও কিনি না, নাই যেটাও কিনা। আমি যদি বলি জানি রিজালুন ইল্লা জাইদান, আমার কাছে অনেক পুরুষ আসলো জাইদ ব্যতীত, তো রিজালুনটা না কারা ব্যবহার করলাম না? যদি কয়জন পুরুষ সেটা যদি আমার জানা থাকতো, কে কে আসছে, ওরা কে কে কয়জন, এগুলো জানা থাকলে আমি আর রিজাল বলতাম, রিজালুন বলতাম না। যেহেতু রিজালুন না কারা বলেছি, তার মানে 2 এর অধিক এসেছে ঠিক, তবে তারা কে কে আমার জানা নেই। তারা কে কে আসছে এটা আমার জানা নেই। আমি 3-4 জন দেখেছি, এটা ঠিক আছে যে কে কেটা আমার জানা। আচ্ছা, কে কে আসছে এটা যদি আমার জানা না থাকে তাহলে জানি রিজালুন না কারা দিয়ে বললাম ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত। তাহলে জায়েদটা কি কে কে এসেছে রিজালুনের ভিতরে আছে এটা আমার জানা আছে নাই, আর রিজালুনের ভিতরে জায়েদ আছে কিনা এটা তো আমার জানা নাই। কেন? যে যে আসছে ওদেরকে তো আমি চিনি না, এই কারণে তো আমি না কারা ব্যবহার করলাম। তো যে আসছে এখানে জায়েদ বকর হলে দো হতে পারে, আবার জায়েদ না থেকে অন্যজন থাকতে পারে, যেহেতু রিজালুনটা না কারা। না করার মানে অনির্দিষ্ট, যারা যারা আসছে তারা বেশি ঠিক আছে, কে কে আসছে আমার জানা নেই। তো আমার যেহেতু জানা নাই এখানে জায়েদ আছে যেটা আমি কেমনে বলবো? সেখানে জায়েদ যে ছিল না এটাও কেমনে বলবো? তাহলে আগেরটার ভিতরে আছে যে এটাও কিনি না, নাই যেটা এটাও। আর মুস্তাসনা হওয়ার জন্য আছে যেটা কিনে হলে মুত্তাসিল, আর নাই যেটা কিনে হলে মুনকাতি। একটাও যদি না হয় মুস্তাসনা দ্বারা অসম্ভব। তাহলে এখানে আল্লাহ আলিহাতুনের ভিতরে আছে কিনা সেটাও কিনি নয়, নাই এটাও কিনি নয়। জানা না থাকলে তুই বলবে
না, ও বলবে যে ও একাধিক আসছে এটা জানে, একাধিক আসছে যে সেটা জানে, তবে সেটা ওর জন্য গলেবের ভিত্তিতে ইল্লা জায়দানটা বলেছে। তো ইল্লা জায়দান বলেছে জায়েদ ব্যতীত, একাধিক আসছে। এখন একাধিকের ভিতরে জায়েদ আছে যেটা কিনে নয়, ও আবার নাই যেটা কিনে নয়। যদি কিনে হতো ও আর রিজালু বলতো, রিজালুন বলতো না, না কারা দিয়ে বলতো না। না কারা মানে যারা যারা আসছে জামা ঠিক আছে, ও যেহেতু জামা ব্যবহার করেছে জামা ঠিক আছে, একাধিক আসছে যেটা সে বুঝতে পেরেছে, তবে একাধিকগুলোর ভিতরে কে কেটা জানতে পারে না। এটি কোনোভাবে আলে হাতুন যেহেতু না কারা, আলে হাতুনের ভিতরে আল্লাহ আছে এটাও কিনি না, নাই সেটাও কিনি না, সে কারণে এখানে ইস্তিসনা অসম্ভব, এই তিন শর্ত পাওয়া যাওয়ার কারণে। বুঝছেন এটা? আচ্ছা, এখানে ইস্তিসনা অসম্ভব আমরা বুঝলাম। বদল ধরা যায়, বদল। আলে হাতুনকে যদি আমরা মুবাদ্দাল মিনহু ধরি, আল্লাহু এটাকে যদি বদলে বাস ধরি, বদল ধরা যাবে কিনা? বদলও ধরা যাবে না, কারণ ইল্লার পরেরটাকে বদল ধরা যায় যে কালামে মুজাবে। কোথায়? এটা তো কালামে মুজাব না, ইল্লার পরেরটাকে বদল ধরা যায় যে কালামে গায়রে মুজাব। ওই আমরা পড়ে আসছি কালামে গায়রে মুজাবের মধ্যে, তো এটাকে কালামে গায়রে মুজাব না মুজাব? তো কালামে মুজাব হওয়ার কারণে ইল্লার মা বাদকে কি বদল ধরা যাবে? বদল ধরা যায় কোথায়? কালামে গায়রে মুজাবের মধ্যে, এটা মুজাব। যদি বলেন এটা তো গায়রে মুজাব, লাও আছে না, লাউটা এটা মান আর এতাবারে গায়রে মুজাব, এটা লফজান গায়রে মুজাব নয়। সুতরাং বদলও যখন সম্ভব নয়, মুস্তাসনা ধরাও যখন সম্ভব নয়, তখন ইল্লাকে তো গায়ের অর্থে হামল করে সিফত ধরাটা ওয়াজিব। সিফত ধরা কি? আচ্ছা, এখানে একটা তারকিবটা আমরা কিভাবে করবো? ইল্লাল্লাহ, ইল্লা যখন গায়ের অর্থে ব্যবহার হবে, তখন কি ইল্লাটা হরফ নাকি ইল্লাটা গায়ের অর্থে, যেহেতু গায়ের যেহেতু ইসিম, সে কারণে এটাও ইসিম হয়ে যাবে? এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা নিয়ে কি আছে? জমহুরের মধ্যে ইল্লা যদি গায়ের অর্থে ব্যবহারও হয়, এরপরে ইল্লাটা হরফ হরফ থাকবে, এটা ইসিম হবে না। ইল্লা হরফ এটা কি থাকবে? ইল্লাটা হরফ হরফ থাকবে, সেটা ইসিম হবে না। কাদের মতে? জমহুরের মতে। কেন? কারণ মূল এতাবার হলো যে, মূল এতাবার হচ্ছে যে আসলের যেটার অর্থে ব্যবহার হচ্ছে এটা এতাবার না, এটা ইল্লা গায়ের অর্থ দিচ্ছে আর কি। তো ইল্লাটা মূলত কি? হরফ না? মূলত হরফে ইস্তিসনা হিসেবে এটা মূলত হরফ না, এটা মূলত কি? মূলত হচ্ছে হরফ। আর যেটা কিসের অর্থ আসছে, গায়ের অর্থ আসছে, এটা হলো যে মাজাজি। মাজাজান যেটা, সেটা এতাবার হবে না। যেটা মূলের মধ্যে ছিল সেটা কি হবে? এতাবার হবে। যেটা মূলের মধ্যে ছিল সেটা কি হবে? আচ্ছা, তো সেই হিসেবে আমাদেরকে ইল্লা যখন আসবে, ইল্লাকে হরফ রাখতে হবে। তো যদি হরফ রাখি, তারকিবটা কিরকম হবে? তারকিব হবে যে ইল্লাল্লাহু সম্পূর্ণ আলিহাতুন থেকে সিফত, ইল্লাল্লাহু সম্পূর্ণ। তাহলে সেই হিসেবে তারকিব কি হবে দেখেন, লাউ হরফে শর্ত, কানা ফেলে নাকেস, ফি হরফে জর, হিমা মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতান শিবাফেলের সাথে, এটা খবরে কানা হবে কারণে সাবিতাতান শিবাফেল জমিলে হিয়া ফায়েল আলি হাত দিকে ফিরবে, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে কানা মুকাদ্দম, খবরে কানা। আচ্ছা, খবরে কানা মুকাদ্দম। আলি হাতুন মৌসুফ, ইল্লাল্লাহু সিফত, ইল্লাল্লাহু একসাথে, ইল্লাল্লাহু সিফত। এটা ইল্লা আলাদা, আল্লাহ আলাদা, এরকম না, দুটো একসাথে সিফত। যদি আমরা বলি না ইল্লাহ হরফ বলে রেখে দেবো, যেহেতু এটা ইল্লাহ হরফ, জমহুরের মতে আল্লাহকে সিফত বলবো। আল্লাহ তো আলম, আলম তো কারো সিফত হতে পারে না, আলম কারো সিফত হতে পারে না। এই কারণে ইল্লাল্লাহকে একসাথে কি বলতে হবে? সিফত বলতে হবে। যেমন নাকি যা আর রজুলুন লা আলিমুন, যা আর রজুলুন লা, তার কি কিবা করতে হবে? রজুলুন মৌসুফ, লা আলিমুন সিফত, শুধু আলেম সিফত না। আচ্ছা, এখানে কেন আলম সিফত না? এখানে না হয় আলম হওয়ার কারণে সিফত হওয়া শুদ্ধ নয়, কারণ আলম সিফত হতে পারে না। লা আলিমুন এখানে কেন আলেম সিফত হতে পারবে না? সেখানে যদি আমরা আলেমকে সিফত ধরি, লাকে না ধরি, তখন অর্থ মিলবে না। কারণ আমার অর্থ হলো যা আর রজুলুন লা আলিমুন, আমার কাছে জ্ঞানী নয় যেরকম ব্যক্তি আসলো, তাহলে জ্ঞানী নয় ব্যক্তি সিফত সম্পূর্ণ গাইরে আলেম, এটা না? শুধুমাত্র আলেম তো সিফত না, তখন অর্থ হয়ে যাবে আমার কাছে জ্ঞানী ব্যক্তি আসলো, জ্ঞানী পুরুষ আসলো, সেরকম অর্থ হয়ে যাবে শুধু আলিমুনকে সিফত ধরলে। সে কারণে সিফতকে লা আলেম, তো লা আলেম দুইটা মিলে একটা একসাথে কেমন হয় ধরা যায়? এটা মান্তিকের মধ্যে একটা পড়া আছে, সেটাকে বলে মাদুলা। কি মাদুলা বলা হয়? হরফে নফি কখনো কখনো, হরফে নফি কখনো কখনো ইসিমের অংশ হয়ে যায়, এটা মৌদুর অংশ হয়, না হয় মাহমুলের অংশ হয়। যেমন লাশাই লা মৌজুদ, লাশাই এ লাশাই মুক্তাদা লা মৌজুদ খবর, তো এটা তো শাই আলাদা, লা আলাদা, দুটা মিলে এখন একটা হয়ে গেছে না? এরকম হরফে নফি কখনো কখনো শব্দের অংশ হয়ে যায়। সেই হিসেবে এখানে ইল্লাল্লাহ, ইল্লাটাকে আল্লাহ শব্দের একেবারে অংশ ধরে ইল্লাল্লাহ একসাথে আলিহাতুন থেকে সিফত বলতে হবে, যদি ইল্লাটাকে হরফ ধরি জমহুরের মতে। ঠিক আছে? তাহলে ইল্লাল্লাহ যখন অর্থ হয়ে যাবে যে আমার কাছে একজন ব্যক্তি আসলো, আলেম আসে নাই, কিন্তু উদ্দেশ্য তো সেটা না। উদ্দেশ্য হলো আলেমেটা রজুলুনের গুণ, মানে আমার কাছে যে ব্যক্তিটা আসলো সে মূর্খ ব্যক্তি, সে আলেম ব্যক্তি নয়।
আর হাত পা ধরলে কি হবে, জানি রজুলুন, আমার কাছে একজন ব্যক্তি আসলো, লা আলিমুন, আলেম আসে নাই, মানে আরেকজন ব্যক্তি আসে নাই, এটা উদ্দেশ্য। এখন সেটা না, যে আসছে তার একটা গুণ বর্ণনা করা যেহেতু উদ্দেশ্য, এ কারণে লা আলেম সিফত। তো লা আলেম সিফত, লাকে আলাদা আলাদা ধরে না, লা আলেম একসাথে সিফত। এটা কাদের মধ্যে তারকিব, যারা বলেছে লাটা হরফ থাকবে গয়ের অর্থে ব্যবহার হলে তখনও, যেহেতু মূলের মধ্যে হরফ, তাদের মধ্যে তারকিব। ঠিক অনুভাবে আমরা বলবি ইল্লাল্লাহ সিফত, মৌসুফ এবং সিফত মিলে ইসমে কানা, মৌসুফ সিফত মিলে ইসমে খবরে কানা মুকদ্দম, ইসমে কানা মুআখর মিলে জুমলা ফেলিয়া হয়ে শর্ত, লাম লামে তাকিদ, ফাসাদাতা ফেল জমিরে আলিফ ফাইল, আলিফের মার্জি হলো আসমান জমিন, ফি হিমার হিমান মার্জি আসমান জমিন, ফাসাদাতা ফেল জমিরে আলিফ ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া। এই তারকিব কাদের মতে, যাদের মতে লাটা গয়ের অর্থে হলে তখনও হরফ থাকবে, আসলে এটা পারে। আর তাদের আর কারো কারোর মতে যেহেতু এখানে গায়ের অর্থে, সে কারণে লাটা হরফ থাকবে না, লাটা ইসিম হয়ে যাবে। লাটা কি হয়ে যাবে? আচ্ছা, গায়ে যখন লাটা হরফ থাকবে, তখন আরেকটা কথা বলি, লাটা যখন হরফ থাকবে তখন আমরা কি এরাব লার মধ্যে দেবো নাকি আল্লাহর মধ্যে দেবো? আল্লাহর মধ্যে। কেন? কারণ ইল্লাল্লাহ দুটা মিলে একটা হয়ে গেছে, দুটা মিলে যখন একটা হয়ে যাবে, এরাব কি মাঝখানে দেওয়া হয় না শেষে দেওয়া হয়? সেখানে আল্লাহর মধ্যে সিফতের এরাবটা হয়েছে, আলিহাতুন পেশ, ইল্লাল্লাহুটাও পেশ। আর ইল্লা যখন গায়ের অর্থ হবে কারো কারো মতে, তখন সেটা গায়ের অর্থে যেহেতু ইসিম, সে কারণে এটা ইসিম হয়ে যাবে। ইসিম হয়ে গেলে তারকিব কি হবে? ইসিম হয়ে গেলে ইল্লাটা মুজাফ হবে, আল্লাহ এটা মুজাফিলাই হবে। ইসিম হয়ে গেলে তখন আল্লাহ হবে কি মুজাফ, আর না ইল্লাহ হবে মুজাফ, আল্লাহ এটা হবে মুজাফিলাই। তখন তারকিব কি হবে দেখেন, লাউ কানা ফিহিমা আলিহাতুন, আলিহাতুন হলো মৌসুফ, ইল্লা মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে সিফত। তখন একটা প্রশ্ন আসে, ইল্লা যদি মুজাফ হয়, আল্লাহ যদি মুজাফিলাই হয়, তখন আল্লাহই হয়নি কেন? মুজাফিলাই হলে তো জার হওয়ার কথা। এটা ইল্লা পাবো না গয়রু যে, তারকিব করার সময় ইল্লাকে তুলে গায়রকে নিতে হবে না, এটা ইল্লা গায়ের অর্থ দিচ্ছে যে কারণে মুজাফ, আর আল্লাহই মুজাফ, তখন তো আমরা মুজাফিলা হিসেবে আল্লাহই করার কথা, কিন্তু আল্লাহই না করে কি বলি আল্লাহ। যদি ইল্লা থেকে মুজাফিলাই হয় আল্লাহ, তাহলে এটা পেশ হয়েছে কেন? এরকম একটা প্রশ্ন আসে। এটা হলো ইল্লাটা যদিও বা এখন ইসিম হলেও সেটা ইল্লা হরফে ইস্তিসনার সাথে সাদৃশ্য রাখে, সে কারণে সেটাকে এরাব দেওয়া যাচ্ছে না, যেহেতু হরফের সাথে সাদৃশ্য। তাই এরাব যেটা ইল্লার মধ্যে হওয়ার কথা, মুজাফের মধ্যে না এরাব হয়, সেই এরাবটা লফজে জালালাতের মধ্যে দেওয়া হয়েছে, ইল্লার মা বাদকে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাই ইল্লাল্লাহ হয়েছে না, তাহলে মুজাফ আর মুজাফিলা মিলে সেখানে আল্লাহ, এটা ইল্লার পরেরটা লফজান যদিও বা মরফু পেশ, মহল্লান কিন্তু মজরুর মুজাফিলা হিসেবে। এখানে ইল্লার এরাবটা আল্লাহর মধ্যে দেওয়া হয়েছে, যে মূলত আল্লাহ এটা জের মুজাফিলা হওয়ার কারণে। মৌসুফ সিফাত মিলে ইসমে কানা হওয়ার কানা মিলে শর্ত লাফাসাদাতা, এটা জাজা। আচ্ছা, এইভাবে তারকিব করা যাবে। মূল আবারতের তারকিবগুলো একটু দেখেন। ওয়া গায়রু সিফাতুন, গায়রু মুক্তাদা, গায়র সিফাতুন খবরে আউয়াল, সিফাতুন খবরে হুমিলাত ফেল জমিরে হিয়া ফায়েল, মারজি হলো গায়র, আলা হরফে ইস্তিসনা, ইল্লা মুরাদুল লফজ, আলা হরফে জর, ইল্লা মুরাদুল লফজ মজরুর, যার মজরুর মিলে জরফে লফজ আউয়াল, এই হুমিলাতের মুতাল্লিক আউয়াল। ফি হরফে জর আল ইস্তিসনাই মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে সানি, মানে জরফে লফজ সানি, কার সাথে মুতাল্লিক যে হুমিলাতের সাথে। এরপরে কাফ হরফে জর, মায়ে মাসদারিয়া, মৌসুলে হরফি, হুমিলাত ফেল, ইল্লা নাইবা ফাইল, ওখানে কিন্তু ওয়া গায়রু সিফাতুন হুমিলাত আছে না, হুমিলাতের জমিতে হিয়া নাইবা ফাইল, এটা মার্জি গয়র। এখানে হুমিলাত ফেল, ইল্লা নাইবা ফাইল, ইল্লা কি আলাইহা, আলা হরফে জর, হা মজরুর, মার্জি হলো গায়র, আর যার মজরুর মিলে মুতাল্লিক আউয়াল, এই হুমিলাত যেটা কামার পরে আছে এটা মুতাল্লিক আউয়াল। ফি হরফে জর আস সিফাতি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে সানি, কার সাথে মুতাল্লিক? হুমিলাতের সাথে, দ্বিতীয় হুমিলাতের সাথে। প্রথম হুমিলাতটা আগে আছে, প্রথম হুমিলাতটা ফেল নাইবা ফাইল মুতাল্লিক আউয়াল মুতাল্লিকে সানি নিয়ে আছে। ইজা মুজাফ, ইজা কানাত ফেল নাকিস, জমিরে হিয়া ইসমে কানাত, জমিরে হিয়া এর মার্জি কি ইল্লা, তাবিয়াতান শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, লাম হরফে জর, জামিন মৌসুফ, মানকুরিন শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফতে আউয়াল, গায়রিন মুজাফ মাহসুরিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে সিফতে সানি, মৌসুফ তার দুনো সিফত মিলে, মৌসুফ লাম হরফে জরের মজরুর, যার আর মজরুর মিলে তাবিয়াতানের সাথে মুতাল্লিক, কার সাথে? তাবিয়াতান। তো তাবিয়াতান শিবা ফেল, জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে
শিবা জুমলা হয়ে খবরে কানাত ইসমে কানাত খবরে কানাত মিলে ইজা মুজাফের মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে হুমিলাতের মফুলে ফিহি হুমিলাতের এরপর লাম হরফে জর তাআযুরি মুজাফ আল ইস্তিসনাই মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে হুমিলাতের মুতাল্লিকে সালেস হুমিলাতের মধ্যে আগে কিন্তু দুইটা মুতাল্লিক আছে একটা হলো আলাইহা আর একটা ফিস সিফাতি হুমিলাত ফেল তার নায়েবে ফাইল ইল্লা তার তিনু মুতাল্লিক কয় মুতাল্লিক আছে তিন মুতাল্লিক আর মফুলে ফিহি ইজা কানাত তাবিয়াতান লিজামিন মানকুরিন গায়রি মাহসুন মফুলে ফিহি না সবগুলা মিলে বা তাবিলে মাসদার হয়ে মা যেটা মৌসুল হরফি আছে তার সালা মৌসুল হরফি তার সালা মিলে কাফ হরফে জরের মজরুর ওই কামা কাফ হরফে জরের যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে কার সাথে সাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে হামলান উজ্জ মৌসুফের সিফত হামলান সাবিতান হামলান এটা মূলত ইবারত হলো হামলান সাবিতান কামা হুমিলান তো মৌসুফ এবং সিফত মিলে মফুলে মুতলাক নাউই আগে যেটা হুমিলাত ফেল আছে হুমিলাত আলা ইল্লা ফিল ইস্তিসনাই সেখান থেকে মফুলে মুতলাক নাউই হুমিলাত ফেল জমিরে হিয়া ফাইল তার মুতাল্লিকা ওয়াল মুতাল্লিকা সানি এবং মফুলে মুতলাক নাউই মিলে জুমলা ফেলিয়া হয়ে খবরে সানি খবরে আওয়াল সিফাতুন মুবতাদা তার দুনো খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে আচ্ছা